গীতার শিক্ষা ও মর্মার্থ সম্পর্কে সঠিক আলোচনা এই ভিডিওর মাধ্যমে দর্শককে গীতা থেকে জীবনের সঠিক পথ অনুসরণের প্রেরণা দেয়। প্রাচীন ভারতের অন্যতম মহান গ্রন্থ ভগবদ্গীতা, যা শ্রীকৃষ্ণের মৌলিক শিক্ষার অমৃত রূপ। গীতার মর্মার্থ বুঝলে জীবনের সকল সংকটে আলোর পথ খুঁজে পাওয়া যায়। কিন্তু গীতার আসল শিক্ষা কি? আসুন আমরা একে একে জানি। গীতা হলো মহাভারতের অংশ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। সে বুঝতে পারে না কি করবে। তার সম্মুখে অবলুপ্ত বিপদ। তখন কৃষ্ণ অর্জুনকে গীতা শিখিয়ে দেন, যা শুধুমাত্র তখনকার সময়ের জন্য নয়, আমাদের আজকের যুগের জন্য একটা অমূল্য শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তুমি শুধুমাত্র তোমার কাজের প্রতি দায়বদ্ধ, ফলের প্রতি নয়। জীবন একটি সার্বিক কর্মক্ষেত্র। তোমার উচিত চেষ্টা করা, কিন্তু ফলের চিন্তা করা নয়। শুধুমাত্র সৎকর্মের পথে থাকো, তাহলে গন্তব্যে পৌঁছাবে। গীতা বলে, যোগ বা যোগ সাধনা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একাধিক ধরনের যোগের মধ্যে ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি রয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, সমস্ত প্রকারের যোগই তোমাকে আত্মজ্ঞান এবং পরম শান্তির দিকে নিয়ে যায়। সবচেয়ে বড় যোগ হল কর্মে যোগ, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আত্মনিবেদন। শরীর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো মরে না। তুমিও এই জীবনের পথ প্রদর্শক, কারণ তুমি নিজের আত্মার পথকে তুমি নিজেই জানো। শ্রীকৃষ্ণ বর্ণনা করেন অন্যস্ত সত্তার অবিনাশিতা। আত্মা অমর, অবিনশ্বর এবং কখনো নিঃশেষিত হয় না। জীবনের সব দুর্ভোগ বা আনন্দ সব কিছুই দেহের অন্তর্গত, কিন্তু আত্মা কখনো পরিবর্তন হয় না। এটা জানলেই আত্মবিশ্বাস আসে। শ্রীকৃষ্ণ বলেন, মাংকে সেবা। নিজের মনকে আমার দিকে নিবেদিত করো। ভক্তি মানে একান্ত বিশ্বাস ও ভালোবাসা। যখন তুমি হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসো, তখন তিনি তোমার সাথে থাকবে। গীতার শিক্ষা হলো, যদি তুমি সঠিক পথে হাঁটো, তাহলে ভগবান তোমার পথ দেখাবেন। এরকম আরও ভিডিও পেতে হলে আমার ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।